ঘুরতে ঘুরতে আজকে আমরা চলে এসেছি বিশ্ব মসজিদে। আপনারা দেখছেন মেইন গেট। আমরা ভিতরে ঢুকবো, মেইন গেট পেরিয়ে ভিতরে ঢুকবো। হ্যাঁ, এটা জমিউতুল ফালাহ মসজিদ হিসেবে পরিচিত। 1976 সালে 1 জুলাই এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মেজর প্রেসিডেন্ট জিয়াউর রহমান। দক্ষিণ পশ্চিমের ফটক দিয়ে আমরা মসজিদে প্রবেশ করলাম। মসজিদের আঙিনায় ছেলেপেলেরা খেলা করছে, যদিও এখানে লেখা আছে যে মসজিদের আঙিনায় খেলাধুলা সম্পূর্ণ নিষিদ্ধ। তারপরেও অনেক ফাঁকা জায়গা, শহর এলাকা, এজন্য এখানে তারা যেখানে ফাঁকা পায় সেখানে খেলে। যাই হোক, আমরা দেখব এটা মসজিদের দক্ষিণ পার্শ্ব দিয়ে মসজিদের দোতলায় প্রবেশ করার একটা রাস্তা। এটা 5 তলা বিশিষ্ট একটি মসজিদ। এর ধারণ ক্ষমতা 10,000 মুসল্লি একই সাথে নামাজ পড়তে পারে। আমরা ভিতরের অংশটুকু, নিচতলার ভিতরের অংশ আপনাদেরকে দেখাবো। দেখেন কি সুবিশাল জায়গা। হ্যাঁ, আমরা ভিতরের অংশ দেখাবো আপনাদেরকে, একটু অপেক্ষা করুন। আমি ভিতরে প্রবেশ করছি। হ্যাঁ দেখেন, জমিউতুল ফালাহ মসজিদ অনেক বড়। এটা নিচতলায় ভিতরের অংশ। ভিতরের অংশের খানিকটা অংশ, এটা পুরোটা অংশ আমাদের দেখানো সম্ভব না। এর সামনের অংশে রয়েছে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত, এজন্য ইসলামিক ফাউন্ডেশনের বিভিন্ন অফিসগুলো রয়েছে। এটা হোমিও দাতব্য চিকিৎসালয়। স্থানীয়রা এখান থেকে সুলভ মূল্যে চিকিৎসা নেন প্রতিদিন। এটা মসজিদের দক্ষিণ পাশের অজুখানা। একসাথে প্রায় 100 থেকে 150 জন মানুষ একসাথে অজু করতে পারবে। উত্তর পাশেও ঠিক এরকমই ব্যবস্থা রয়েছে। এটা ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত। 2013 সাল থেকে ইসলামিক ফাউন্ডেশনের বিভিন্ন অফিসগুলো এখানে রয়েছে। আমরা দেখতে পাচ্ছি লাইব্রেরি। আমরা ভিতরে ঢুকছি আমরা। কি বিশাল লাইব্রেরি, অসংখ্য বই সংগ্রহ এখানে রয়েছে, পেপার পত্রিকা রয়েছে। পুরো লাইব্রেরি আপনাদেরকে ঘুরে দেখাবো। ইসলামিক ফাউন্ডেশন থেকে অনেকগুলো বই নিয়েছি। আল বেদায়া ওয়ান নিহায়া সিরিজের পুরোটাই নিয়েছি। তারপরে শুক্র শনি ছুটি, এই জন্য ঘুরতে আসছি আর কি। যে শুনছিলাম যে বিশ্ব মসজিদ আছে, সেই বিশ্ব মসজিদ সচক্ষে একটু দেখে আসি, সেই জন্যে আসলাম। খুবই সুন্দর পাঠাগার। এখানে বই পড়েন দূর দূরান্ত থেকে লোক আসেন। তো কালকে থেকে মানে আপনি অফিস টাইমগুলোতে রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত কয়টা থেকে কয়টা পর্যন্ত পড়তেন? সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত। কথা বলছিলাম মসজিদের একজন তত্ত্বাবধায়কের সাথে। তিনি আমাকে ঘুরে ঘুরে দেখাচ্ছিলেন মসজিদের আনাচে কানাচে। অনেক লোকজন তো আসেন পড়তে, তাই তো। পাঠাগারের অন্য অংশ অন্ধকারচ্ছন্ন হয়। উনি আগে যাচ্ছিলেন এবং আমাকে নিয়ে যাচ্ছিলেন, লাইট দিচ্ছিলেন। উনি লাইট দিয়ে আমাকে পাঠাগার পুরোটাই দেখাচ্ছিলেন। ওনার ব্যবহারে আমি মুগ্ধ হয়ে গেলাম। আর আমি দেখছিলাম যে অসংখ্য বুকশেলফ এবং থরে থরে বই সাজানো, নিরিবিলি পরিবেশ। এখানে লাইব্রেরিতে পড়ার কিছু নিয়মকানুন লেখা আছে প্রত্যেক পিলারের সাথে। আমার আর এখান থেকে আসতে ইচ্ছা করলো না। এটা আমার সত্য একটি কথা বলছিলাম আমি, যে আমার আসতে ইচ্ছা করছিল না। তারপরে ওই লোকের সাথে আমি যখন কথা বলতেছিলাম, আমি মুগ্ধ হয়ে যাচ্ছিলাম ওনার ব্যবহারে। উনি আসলে মুগ্ধ হওয়ার মতো। ওনার আতিথেয়তা এত আমাকে আকৃষ্ট করেছে, আমার সেখানে থেকে যেতে ইচ্ছা করছিল। সবচেয়ে মজার বিষয় হচ্ছে, ওনার সাথে আলাপচারিতার এক পর্যায়ে উনি আমাকে একটি বিয়ের প্রস্তাব দেন। উনি আমাকে অভয়বাণী শোনান যে চট্টগ্রামের মেয়েরা বগুড়ায় থাকতে পারবে যে। আসুন এবার আমরা মসজিদের দ্বিতীয় তলায় আপনাদেরকে নিয়ে যাব এবং দ্বিতীয় তলায় আপনাদেরকে দেখাবো। দ্বিতীয় তলার লুক এত সুন্দর, এত ভালো লাগলো। এই দ্বিতীয় তলার অংশবিশেষে বিভিন্ন অনুষ্ঠান করার জন্য বাঁশ দিয়ে এখানে ছামিয়ানা লাগানো হয়, প্যান্ডেল তৈরি করা হয় এবং বিভিন্ন প্রোগ্রাম করা হয়। আমরা একটু সামনের দিকে আগাবো। এটা হচ্ছে মসজিদের সামনের অংশ। এই মসজিদের এই সামনের আঙিনা প্ল্যাটফর্মে এখানে 2 দিন নামাজ হয়। প্রায় 50,000 মুসল্লি এখানে একসাথে নামাজ আদায় করেন। এটা চট্টগ্রামের সর্ববৃহৎ এবং দেশের দ্বিতীয় বৃহত্তম মসজিদ হিসেবে পরিচিত। আপনারা দেখছেন রেডিসন ব্লু বে। এটা মসজিদের দোতলা থেকে একদম স্পষ্ট দেখা যায়। এটা মসজিদের দক্ষিণ পাশেই চট্টগ্রামের সবচেয়ে অভিজাত হোটেল এটা। আজই চট্টগ্রাম কমনওয়েলথ ওয়ার্ড সেমিস্ট্রিতে যাওয়ার আমাদের একটা প্রোগ্রাম ছিল বিধায় মসজিদের পুরো অংশ ঘুরে ঘুরে দেখাতে পারলাম না, এজন্য দুঃখিত। আবার অন্য একদিন এসে দেখাবো।